দুনিয়ার মধ্যে যার বয়স কম তার শক্তি বেশি, বয়স বাড়তেছে শক্তি কমতেছে, দুর্বলতা আসতেছে। এটা হলো দুনিয়ার হিসাব। আমি যখন দুনিয়া থেকে চলে গেলাম, কবরের মধ্যে চলে গেলাম, আমার সব শক্তি নষ্ট হয়ে গেল, আর কোনো শক্তি থাকবে না। এখন আমার নতুন শক্তি কি শক্তি? আমার শক্তি হবে আমার নামাজ, আমার শক্তি হবে আমার রোজা, আমার শক্তি হবে আমার কোরআন তেলাওয়াত, আমার শক্তি হবে আমার যাকাত, আমার শক্তি হবে আমার জিকির আজকার, আমার শক্তি হবে আমার নেক আমল। আমি যত নেক আমল দুনিয়ার মধ্যে করব, এই নেক আমলগুলি কবরের মধ্যে যায়া আমি কবরের মধ্যে শক্তিশালী হয়ে যাব। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আর যদি নেক আমল না থাকে, যেমন বার্ধক্য আসার পরে একদিকে ডায়াবেটিসের যন্ত্রণা, আর একদিকে প্রেসারের যন্ত্রণা, আর একদিক থেকে আরেক রোগের যন্ত্রণা, এইভাবে একটার পর একটা যেমন আমাকে কষ্ট দেয়। যখন বান্দা কবরে যাবে, নেক আমল থাকবে না, ভালো আমল থাকবে না, তখন কিন্তু এই অবস্থাটা ধরবে। এমন হয়ে যাবে যার একেবারে নেক আমল নাই। দুনিয়ার মধ্যে যেমন দুর্বল মুমূর্ষ রোগী যেভাবে কাতরাতে থাকে, এই কাতরানোর চেয়ে আরো হাজার হাজার কোটি কোটি গুণ বেশি করুণ অবস্থা হবে আমার কবরে। কবর তো শেষ নয়। আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমাকে প্রথমবার যেমন সৃষ্টি করা হয়েছে, তেমনি ভাবে আবার কিয়ামতের ময়দানে উঠানো হবে। কবরের পরে তো আরো লম্বা সময় আছে। কবরের মধ্যে যদি আমার আমল ভালো না থাকে, কিয়ামতের ময়দানে উঠার আগ পর্যন্ত লম্বা সময় আমার শাস্তি ভোগ করতে হবে। আর যখন কিয়ামতের ময়দানে উঠব, তখন তো আর উপায়ই থাকবে না। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানটা কেমন হবে? কিয়ামতের ময়দান হবে, সূর্য চলে আসবে মাথার আধা হাত উপরে। আর আজকে সূর্য কত উপরে, এরপরও আমাদের কত তাপ লাগে। গরমের দিন তাপ আমরা সহ্য করতে পারি না। মক্কা শরীফ যদি যাই, তাপটা আরো বেশি লাগে, বেশি লাগে। কেন বেশি লাগে? সারা পৃথিবীর মধ্যে মক্কা শহরটা সবচেয়ে উঁচু, সবচেয়ে সূর্যের কাছাকাছি, যার কারণে অন্যান্য দেশ থেকে মক্কা থেকে সূর্যের তাপটা বেশি লাগে। আর এই সূর্য কত কোটি কোটি মাইল দূরে, সূর্যটা যখন আমার মাথার আধ হাত উপরে চলে আসবে, তখন কি অবস্থা হবে? যাদের রিমান্ডে দেওয়া হয় বাল্ব নাকি মাথার উপরে, অনেক ভোল্টের বাল্ব মাথার উপরে দেওয়া হয়, এই আলোর কারণে তার শরীর খারাপ হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায়। যার কারণে যা জানে তাও বলে, যা না জানে তাও বলা শুরু করে। ঠিক কিনা জোরে বলেন? সবই বলে। অর্ধ হাত উপরে যদি সূর্য চলে আসে, কি অবস্থা হবে আপনি আমার? শুধু তাই নয়, সেদিন জমিনটা হয়ে যাবে তামার জমি। আমার ভাইয়েরা, মক্কা শরীফ গেলে জমিনটা বেশি গরম লাগে। কেন বাংলাদেশে কম গরম? কেন বাংলাদেশে মাটির মধ্যে যখন তাপটা পড়ে, মাটি তাপটা কিছুটা খেয়ে ফেলে। আর যখন সৌদি আরবে মাটি তো নাই, পাথর, আর পাথরের মধ্যে যখন তাপটা পড়ে, তখন এই তাপটা আবার উপরের দিকে ওঠা শুরু করে। উপর থেকে তাপ আসে, আবার নিচ থেকেও তাপ বের হয়, যার কারণে গরমটা বেশি। কিয়ামতের ময়দানে একদিক থেকে অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, আর একদিক থেকে তামার জমি হয়ে যাবে। এই তামার মধ্যে তাপ পড়ার কারণে আরো গরম বেড়ে যাবে, মানুষ অস্থির হয়ে যাবে। কেউ কারো দিকে তাকানোর সময় নাই। স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বাবা পুত্রকে চিনবে না, পুত্র বাবাকে চিনবে না। তবে কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে যদি নেক আমল করা যায়,
দুনিয়ার মধ্যে যদি মানুষ ভালো আমল করে, এই ভালো আমলগুলি কিয়ামতের ময়দানে আমার জন্য আপনার জন্য ছায়া হয়ে যাবে। আর ঊর্ধ্ব হাত উপরে সূর্য চলে আসবে, তারপরেও তার শরীরের মধ্যে তাপ লাগবে না। আপনার মাটিগুলি তামার হয়ে যাবে, তারপরেও তার শরীরে তাপ লাগবে না, কারণ তার নামাজ তাপ কমায় দিবে, তার রোজা তার তাপ কমায় দিবে, তার কোরআন তেলাওয়াত তাপ কমায় দিবে, তার সত্য কথা তাপ কমায় দিবে। পক্ষান্তরে যারা নামাজ পড়ে নাই তাপ বাড়বে, রোজা রাখে নাই তাপ বাড়বে, মিথ্যা কথা বলেছে তাপ বাড়বে, জনগণরে কষ্ট দিছে তাপ বাড়বে। মানুষকে কষ্ট দেওয়া যাবে না আমার ভাইয়েরা। সবচেয়ে বড় যেটা, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। দুনিয়ার ক্ষমতার জন্য আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? আরে হাদিসের মধ্যে তো আছে, মানুষের মন ভাঙ্গা থেকে কাবা ভাঙ্গা ভালো। কাবা ভাঙ্গা ভালো বিষয়টা এমন না, কাবা ভাঙলে যে পরিমাণ অন্যায় হয়, একজন মানুষের মন ভাঙলে তাকে কষ্ট দিলে এর চেয়ে বেশি গুনাহ হয় আমার ভাইয়েরা। কারণটা হলো এই কাবা আল্লাহ পাক বানিয়েছেন, জান্নাত কাবার জন্য বানান নাই। জান্নাত কার জন্য বানাইছেন? মানুষের জন্য। জান্নাত বানাইছেন মানুষের জন্যে। কাবা বলেন, যা বলেন, সব কিছু আল্লাহ পাক মানুষের জন্য বানাইছেন, মানুষের জন্য সাজিয়েছেন। অতএব এই মানুষ আল্লাহর কাছে খুব প্রিয়, খুব প্রিয়। এই মানুষরে আপনি কষ্ট দিয়েন না আমার ভাইয়েরা। আমি মনে করতেছি অমুক মানুষ কালো, চেহারাটা ভালো না, আমার কাছে ভালো লাগে না, আপনার কাছে ভালো না লাগতে পারে, এই লোকটা আল্লাহর কাছে অনেক প্রিয়। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ এই লোকটারে আপনি বানান নাই। যে লোকটার চেহারা ভালো না, তার মা বাবার টাকা পয়সা কম, এই জন্য লোকাল কোনো ফ্যাক্টরিতে বানাইছে এমন না, বরং আল্লাহ বানাইছেন। সুন্দর বলেন ও সুন্দর বলেন, সবই বানাইছেন কে? আল্লাহ। এই আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিবেন আপনি কেন? অতএব মানুষকে সবচেয়ে বড় যেটা আমল, যতটুকুই করতে পারেন মানুষকে কষ্ট দিয়েন না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এবং শয়তানের সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন।